আমাদের কাছে বহু নারীরা এবার আসে, হুজুর দাম্পত্য জীবনে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, হুজুর তাবিজ দেন, হুজুর দোয়া করেন। শুধু আমাদের কাছে আসে দাম্পত্য জীবনে অশান্তি। আগে একটা চমৎকার ঘটনা, একজন নারী একজন আলেমের কাছে এসে বলে, হুজুর আমাকে তাবিজ দেন। আমার স্বামী আমারে বড় মহব্বত করত, মায়া করত, কিন্তু কি জানি হয়ে গেল কিছুদিন ধরে আমার সাথে খালি দূরত্ব সৃষ্টি হচ্ছে, আমাকে মায়া করে না, মহব্বত করে না। আপনি একটা তাবিজ দেন যেন আমার স্বামী আমার জন্য পাগল পারা হয়ে যায়। স্বামী গো তাবিজ নিতে আইছো? আচ্ছা তাহলে এক কাজ করো, সিংহের মুস্তিকা যদি কয়েকটা পশম খাইতে আনতারো, তোমার এমন এক তাবিজ দিমু, তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে যাবে আর দুনিয়ার কারো দিকে থাকাইতো না। আচ্ছা জঙ্গলের সিংহের মুস্তিকা পশম আনা, এটা কি মনে করছে? এটা তো সম্ভব। কিন্তু নারী চিন্তা করতেছে যে কোনো ভাবে আমার আনতে হবে, স্বামীরে পাগল বানাইতে হবে। এই জন্য এই নারী গরুর কাঁচা গোশত নিয়ে পাহাড়ে গেছে, পাহাড়ে এক গাছের গোড়ায় গরুর গোশত রাখছে, দূরে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে কাঁচা গোশতের গ্রাম পায়া একটা সিংহ বের হয়ে আসছে, আয়া গরুর গোশত খাওয়া শুরু করছে। কিন্তু এই মহিলার তো আর সাহস হইতেছে না যাইতো। এইভাবে মহিলাটা প্রতিদিন একই টাইমে একই জায়গাতে গরুর গোশত নিয়ে রাখে আর দূরে দাঁড়ায় থাকে। একটা সিংহ যখন দেখলো প্রতিদিন একই সময় একই টাইমে এই নারীটা আমার খাবারের ব্যবস্থা করতেছে, এই জন্য সিংহটা তার প্রতি দুর্বল হয়ে গেছে। নারীটা আস্তে 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 আগাইতে আগাইতে 1 মাস চেষ্টা করার পরে হঠাৎ করে তার কাছে গেছে, গিয়া পিঠের মধ্যে হাত বুলাই দিছে। এবার সিংহের মুখ থেকে কয়েকটা পশম খাইতে আনছে, আইনা হুজুরের কাছে বলে, হুজুর তাবিজ দেন। হুজুরে খাদে বলে ডাক দিছে, এই খাদে দিকে ও কি এই পশমগুলো আগুনটা ফুলে রাখ। মহিলা কয়, হুজুর 1 মাস চেষ্টা করে জীবন বাজি দিয়া পশমগুলো আনলাম, আর আপনি খাদেমকে বলেন পুড়ে ফেলতো, ব্যাপার কি তাবিজ দেন। এমনি হুজুরের চোখ দিয়া পানি ঝরঝর করে পালাইয়া দিছে, হুজুর কান্না শুরু করে দিয়েছে। এবার হুজুর বলতেছে, মা তোমার স্বামী কি সিংহের চাইতে আরো বড় ভয়ানক। তুমি একজন নারী মানুষ হয়ে 1 মাস চেষ্টা করে যদি সিংহের পশম থেকে মুখ আনতে পারো, তোমার স্বামী তো সিংহের চাইতে ভয়ানক না। সিংহের পশম আনতে যেই পরিমাণ কষ্ট করেছ, এর 100 ভাগের 1 ভাগ যদি স্বামীর মন জয় করার জন্য কষ্ট করতে, তাহলে তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে যাইতো, তাবিজের দরকার হইতো না। এমনি মহিলাটা চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছেন, মহিলাও কান্না শুরু করে দিয়েছে। মহিলা বলে, হুজুর আমি এসেছিলাম আপনার কাছে তাবিজের জন্য, আমার তাবিজ দরকার নাই। আমি বুঝতে পেরেছি তাবিজের কোনো প্রয়োজন নাই। আমার স্বামীকে তাবিজ দিয়া পাগল বানাইতে চাই না, আমার আখলাক দিয়া, আমার চরিত্র দিয়া স্বামীর খেদমত কইরা স্বামীরে পাগল বানাইতে চাই। আজকে তো নারীরা তাবিজের জন্য ধরে স্বামী মহব্বত করে না, স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আরে দূরত্ব সৃষ্টি হবে না কেন? 3 নাম্বার। আচ্ছা এখানে আরেকটা কথা, আজকে আমাদের সমাজে আমরা নারীদেরকে কর্তা বানাইছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন নারীদের কর্তা হলো পুরুষ। নারীদের কর্তা কে বলেন তো? আর আমরা কর্তা বানাইছি তাইলে আমরা তো মাদ্রাসা পরিচালনা করি, আমরা জানি কোনো বিষয়ে যদি কোনো মুরব্বীর কাছে কোনো পুরুষের কাছে যাই, হুজুর আমি জানি না, তাইনের কাছে থাকি না, তাইলে জানে সব জানে কে, তাইনে সব জানে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসে বলেন, যে জাতি নারীকে কর্তা বানাবে ওই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে নারী নেতৃত্ব থেকে হেফাজত করেছে। এই বাংলাদেশে এই
নারীরা নেতৃত্ব করার কারণে বাংলাদেশের 12টা বাজিয়ে ছেড়েছে। এই দেশে আর কোন নারী নেতৃত্ব দেখতে চাই না। এই দেশে যারা ইনসাফের সাথে চলবে, কোরআন এবং হাদিসের মতো দেশ চালাবে, তাদেরকে আমরা নেতৃত্ব দিতে চাই। বহু দেখেছি, ওই বিষয়টা আবার অন্য এক বিষয় আলোচনা চাই না। গত এক সপ্তাহ আগে, আমি গর্বের জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাজার হাজার মানুষের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা এই বাংলাদেশের নেতৃত্ব নিয়েছে, সবাই বাংলাদেশকে চুষে খেয়েছে, আর চুষে খেতে দেয় না। মাহতারাম হাজিরিন, তো আজকে তো আমরা নারীদেরকে কর্তা বানাইছি। আমাদের দেশে একজন আলেম বয়ান করতেন, ওনার নাম শুনেছেন, আবুল কালাম সোনারগাছি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হুজুরের কিন্তু চমৎকার বয়ান করতেন। হুজুরের বয়ান থেকে একটা চমৎকার ঘটনা স্মরণ হচ্ছে, আপনাদেরকে শুনে হয়তো আপনারা অনেকে জানেন, তারপর প্রাসঙ্গিক আসছে। এক দেশে ছিল এক মাইমন ছিলেন, মাছা সুন্দর একটা মাছ পাইছে। এবার চিন্তা করলো, এই মাছটা বাজারে না নিয়ে ডাইরেক্ট যদি বাদশার দরবারে নিয়ে যায়, তাহলে বাদশাহ আমারে অনেক টাকা দিবে। এই জন্য এই মাইমনে করছে কি, বাজারে না নিয়ে ডাইরেক্ট বাদশার কাছে গেছে, গিয়া বলছে, জনাব সুন্দর একটা মাছ পেয়েছি, আপনার জন্য নিয়ে আসছি। বাদশাহ 200 টাকার মাছ 500 টাকা দিয়ে মাছটা রেখে দিয়েছে। বাদশার একটা সম্মান আছে না, তাই বাদশার স্ত্রী দৌড় আসছে, কত টাকা দিয়ে মাছ কিনছেন? 500 টাকা দিয়া। আপনি তো একটা বিয়াদব মানুষ, আপনি কেমনে দেশ চালান? 200 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছেন, এই মাছ ফিরত দেন না, কিন্তু আমি আপনার প্রশংসা করতে পারলাম। আরে আমি একজন এই দেশের বাদশা, 200 টাকার মাছ 500 টাকা দিয়ে না রাখলে কেমনে হয়? এত কথা নাই, মাছ ফিরত দেন। আমি কেমনে ফিরত দিব? আমার কাছে একটা সুন্দর বুদ্ধি আছে। নারীর কাছে কিন্তু উপস্থিত বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই মাই বললে ডাক দেন, ডাক দিয়া জিজ্ঞাসা করেন, এই বেড়া তুই যে আমরা মাছটা দিয়া গেলে, মাছটা মুলাক্কার না মুআন্নাস, বেড়া না দিবি? যদি হয় মুলাক্কার বেড়া মাছ, বেড়া মাছ বেড়া আমরা খাই না, বেড়া যায় না। যদি হয় বেড়ি, বেড়ি মাছ খাই না। ও সুন্দর, তুই বুদ্ধি দিস। বেড়া মাই বলে দিয়া তুই যে মাছটা দিলে, এটা মুলাক্কার না মুআন্নাস, বেড়া না দিবি? মাই বলে, ওই জীবনে কত মাছ দেখলাম, এমন প্রশ্ন তো আর কেউ করছে না। এও আছেন বড় চালাক, জনাব এই মাছটা মুলাক্কার না মুআন্নাস না, হুম সাহিসিয়া আমার লাগাইছি। তুই এত সুন্দর উত্তর দিলে আর 500 টাকার বাইরে যা। এখন তো তাই না হয়, 200 টাকার মাছ 500 টাকাতে রাখছেন, আরো দিলেন 500, আমি আপনার বর করতাম না, মাছ ফিরত দেন। পারে তোর কথা শুনলে তুই 500 দেওয়া লাগছে। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। ও কি বুদ্ধি? ওই মাই বলে যাওয়ার সময় দেখলাম এর পকেট থেকে 5টা টাকা পড়ে গেছে, এই 5টা টাকা সে উঠাইয়ে নিয়ে গেছে। আপনি ডাক দেখো না, এই বেড়া 200 টাকার মাছ করে 1000 টাকা দিলাম, তুই এত বড় বকিল রে, বকিল থেকে আমরা মাছ রাখি না, দেখ 5 টাকা পড়ে গেছে, তুই আগে লাগাই কি খাওয়া? ডাক দিছে, এই মাই বলে দিবিয়া 200 টাকার মাছ তোর কাছ থেকে 1000 টাকা দিয়ে রাখলাম, দুইবারে দিলাম, আর 5 টাকা পকেট থেকে পড়ে গেছে, আর তুই টাকাটা উঠাই নিয়ে গেছিস, তুই তো একটা বকিল মানুষ রে। এমনি মাই মেলে বুঝতে পেরেছি রে, আসলে ব্যাপার তো এখানে অন্যটা। এই জন্যে মাই মনে করে, জনাব আমি আসলে টাকার মায়ায় উঠাই নাই, যেই মাত্র আমার পকেট থেকে টাকা পড়ছে, তাকায়া দেখি টাকার মধ্যে আপনার ছবি বাসা উঠছে। শেখ মুজিবের ছবি আছে না? এবং চিন্তা করলাম 5 টাকা গেলে তো কোনো অসুবিধা নাই, এই 5টা টাকা যদি পরে থাকে, গরু যাইব, ছাগল যাইব, মানুষ যাইব, সেনাইব, লেদাইব, মানছে পারবো, আপনার বেজ্জতি হবে। জনাব আপনাকে মহব্বত করে, মায়া করে এই টাকাটা উঠায়া ময়লা পরিষ্কার করে আমার বুকের মধ্যে রেখে দিছি। ওরে এত সুন্দর উত্তর দিলে, তুমি আরো ভাষণে
এখন তাই না তো কাপড় চোপড় বাস ফিরে লাইছে এখন আপনার ঘর করতাম না। এবার বাদশা হইলে 200 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছিলাম, আমার সম্মান ঠিক থাকলো, আমার ইজ্জত ঠিক থাকলো, কিন্তু তোর কথা শোনার কারণে আমার 1500 টাকা গেল। এবার যদি তোর বুদ্ধি আর তোর কথা শুনি আমার রাজত্ব ছেড়ে ফকির হইব। এই জন্য টাইম দিয়ে সর্দার বানাইবেন না। হ্যাঁ, ইসলাম আবার এই কথা বলে না, সব আপনি করবেন, পরামর্শ করেন, তার সাথে পরামর্শ করেই করেন, কিন্তু সব চাবি তার কাছে চালাই দিলে শেষ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন জাহান্নামের দৃশ্যগুলো দেখেছিলাম, একজন নারীকে দেখলাম তার জিহ্বাটাকে টান দিয়া বের করে লম্বা করে জাহান্নামে ঝুলায় রাখছে। এর অপরাধ কি? তার অপরাধ হলো স্বামীর সাথে কঠোর ভাষায় কথা বলতো। এই জন্য নারীদেরকে, বাবুদেরকে বলবো, আজ এই আলোচনা শুনে আমরা ওয়াদা করি, যতদিন এই দুনিয়ার মুখে থাকবো কোনোদিন আমার জবান দ্বারা স্বামীকে কষ্ট দিব না। এবার আসুন 3 নম্বর বিষয়। আল্লাহর